নানান নাটকীয়তার পর অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে তিনি যোগ দেওয়ার আগেই ভক্তদের মনে প্রশ্ন ছিল, যদি এমবাপ্পে রিয়ালে আসেন তাহলে ম্যাচে পেনাল্টি টেকার হবেন কে? এমনিতে স্পেনের ক্লাবটায় স্টার ফুটবলারের কমতি নেই, তার উপর এমবাপ্পের মতো ফুটবল তারকার নতুন আগমন, বিশেষ করে পেনাল্টি শুট কে নেবেন রিয়ালের হয়ে সে নিয়ে আলোচনা কম হয়নি। পিএসজিতে এমবাপ্পের সাথে একসময় খেলেছেন বিশ্বের নামি দামি সব ফুটবলাররা। তাদের মধ্যে ছিলেন সর্বকালের সেরা ফুটবলার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি, এমনকি ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়রও। নেইমারের সাথে পেনাল্টি টেকিং নিয়ে মাঝে মধ্যেই বিরোধ দেখা যেত এমবাপ্পের, যার ছবিও ভাইরাল হয়েছে বেশ কয়েকবার। সেই আশঙ্কা থেকেই ধারণা করা হচ্ছিল রিয়ালে এমবাপ্পে আসলে পেনাল্টি টেকিং নিয়ে আবার ভিনিসিয়াস জুনিয়র কিংবা জুড বেলিংহামের সাথে ঝামেলা বাঁধবে কিনা। তবে ম্যাচে পেনাল্টি কে নেবেন সেটা নিয়ে কথা বলেছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। জানিয়েছেন ম্যাচের প্রথম থেকে যারা খেলবেন তাদের মধ্যে যে কেউ পেনাল্টি নেবেন। এই দায়িত্ব এমন কারো উপর দেয়া ঠিক হবে যিনি ম্যাচের শুরু থেকে খেলবেন। যদি এমবাপ্পে পেনাল্টি নেয় সে এটা খুব ভালো পারে, কিন্তু বেলিংহাম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো করেছে। ফেদে ভালভার্দেও কোপা আমেরিকায় দারুণ ছিল। অর্থাৎ আমাদের বেশ কজন পেনাল্টি নেয়ার খেলোয়াড় আছে, তাদের মধ্য থেকে ম্যাচে আমাকে একজন বেছে নিতে হবে। অবশ্যই আমি এমন কাউকেই বেছে নেব যে শুরু থেকে খেলবে। আনচেলত্তির কথায় পরিষ্কার হয় যে পিএসজিতে পেনাল্টি নিয়ে যে ঝামেলা হয়েছিল এমবাপ্পে আর নেইমারের মধ্যে, তেমন কোনো দৃশ্য অন্তত রিয়ালে হবে না। এমবাপ্পেও রিয়ালে পিএসজির মতো একচেটিয়ে আধিপত্য দেখাতে পারবেন না। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় যে কেউ পেনাল্টি নিতে পারবেন, সেটা এমবাপ্পে কিংবা অন্য যে কোনো ফুটবলারই হতে পারেন। ধারণা করা হচ্ছে উইফা সুপার কাপের ম্যাচ দিয়েই রিয়ালের জার্সিতে আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে এমবাপ্পের। তবে সেটা পুরোপুরি নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না। আনচেলত্তি জানিয়েছেন যারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তাদেরই এই ম্যাচে জায়গা পাওয়া উচিত। সেক্ষেত্রে এই ম্যাচে এমবাপ্পেকে মাঠে নাও দেখা যেতে পারে। তবে একটা মাধ্যম থেকে আভাস পাওয়া গেছে যে ম্যাচের শেষ দিকে হলেও এমবাপ্পেকে মাঠে নামাতে পারেন আনচেলত্তি। রেজাউল করিম, কালবেলা।